বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের রানী পিঠা এভাবে বানিয়ে সবাইকে চমকে দেন। শীত চলে যাচ্ছে আর শীতকে বিদায় জানিয়ে এই মজার পিঠাটা খেয়ে নেন। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতকে বিদায় জানিয়ে শীতের পছন্দ প্রিয় রানী পিঠা এভাবে বানিয়ে সবাইকে চমকে দেন। এখানে আব্দুর রহমানের বাবাকে দিয়ে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি আর এখানে এখন দুধ দিয়েছি। 1 কিলো দুধের ভিতরে আমি মিঠাই দিয়েছি আর দিয়ে দিয়েছি নারকেল কুচি। এভাবে পুরটাকে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে, কারণ এই পুর দিয়ে আপনার এক ধরনের মজা অসাধারণ প্রিয় রানী পিঠা বানাতে হবে শীতকে বিদায় জানিয়ে। শীতের ভিতরে আমরা নানান ধরনের নানান আইটেমের পিঠা এক একজন এক এক রকম এক এক ধরনের মজা করে খাই। আর শীত যখন চলে যায় তখন আমরা এই পিঠাগুলো খেতে একদমই ভুলে যাই। তো শীত তো এখনও চলে যায় না, হালকা হালকা কিছু শীতলও আছে। সেজন্য আমি এই প্রিয় পিঠাটা বানিয়ে খেয়ে নিব শীতকে বিদায় জানিয়ে। এখানে আমি 1 কেজি চালের ফাঁকি খুব সুন্দর করে কিভাবে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে দিয়ে দিয়েছিলাম নারকেল, মিঠাই, স্বাদ মতন লবণ, এবং আমি কিন্তু এই গুড়টাকে বানাচ্ছি একদম দুধ দিয়ে, একটুও আমি এখানে পানি ব্যবহার করিনি। আর শীতের এই রানী প্রিয় পছন্দ পিঠাগুলো খেলে এখানে দুধ ব্যবহার করতে হয়, কোনো পানি ব্যবহার করা যাবে না। আর পানি যদি আপনি ব্যবহার করেন সেই পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না এবং স্বাদও মজা পাবেন না। এখন আমি হাত দিয়ে ধীরে ধীরে এটা একটা নরম সফট রোল বানিয়ে নিব, কারণ এখন তো এটা গরম, এখনও আমি ভালো মতন হাত লাগাতে পারছি না। তাই আমি ধীরে ধীরে এটা রোলটা করে নিচ্ছি। আর এখন আমি একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে শীতের প্রিয় পছন্দ রানী পিঠা বানাতে হয়। আর এই রানী পিঠা কিভাবে বানালে অতি মজা ও স্বাদ পাবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা এই পিঠা এখনও খাননি তারা তাড়াতাড়ি খেয়ে নেবেন, কারণ এই পিঠার মজার স্বাদ কিন্তু চলে যাচ্ছে, শীতও চলে যাচ্ছে। এক এক করে আমি সমস্ত পিঠাগুলো গোল গোল করে একদম লাডুমের মতো বানিয়ে নিচ্ছি। লাডুম বা গুল্লি যে যেটাই বলেন, আমি সেভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর আমি একটু বড় বড় করে বানিয়েছি, এই যে দেখছেন। আর তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর কিছু পিঠে আমি হাত দিয়ে চেপে এইভাবে মোথালো মুঠো পিঠা করে বানিয়ে নিচ্ছি। কেমন লাগছে আপনাদের কাছে জানি না, আমার কাছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ। তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এটি বাফে দিব। বাফে দেওয়ার জন্য আমি কিভাবে বাফে দিচ্ছি আর কিভাবে বাফে দিলে অতি সহজে তাড়াতাড়ি ভাপ প্রায় সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, রাইস কুকারে যে স্ট্যান্ডটা সেটা নিয়েছি। আর এখানে একটা দিয়ে দিয়েছি ডিপলনটা আমি যে আপনি বড় বড় শপিং মল থেকে যখন শপিং করবেন তখন এরকম ডিপন দেয়, তো এগুলো আমি ফালাই না, এগুলো রেখে দিই, সময় আমার কাজে লাগে এবং লাগছে। তো এইটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আর এখন আমার সেই প্রিয় রানী পিঠাগুলো এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে এটি স্বাদ ঘেরান বের হতে না পারে, ওইখানেই বন্দি থেকে সিদ্ধ হয় আর খেতে যাতে অসাধারণ স্বাদ মজা হয়। আরেকটা রাইস কুকারে আমি পানি বসিয়ে দিচ্ছি। যখনই পানিটা বলকা আসবে তখনই আমি ওই ডিসিনটা উপরে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে পানিটা গরম হয়ে যায়। তো পানি গরম হয়ে গেছে, এখন আমি দেখছেন কি সুন্দর করে আমি পাতিলটা উপরে বসিয়ে দিচ্ছি, এইখানেই সিদ্ধ হয়ে যাবে। আমার প্রিয় আত্মীয় স্বজন, প্রতি পাড়াবাসী, দেশ ও বিদেশের কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, প্লিজ একটা লাইক দিবেন। লাইকের কথা প্রতিনিয়ত বারবার আপনাদেরকে বলছি, আসলে আপনারা হয়তো ভালোবাসেন না। যদি ভালোবাসতেন প্লিজ একটা করে লাইক দিতেন। ঠিক আছে, আপনার মন মর্জি মতো আপনাদের যা ইচ্ছা তাই করেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার রানী পিঠা হয়ে গেছে। যদি আমার এই পিঠা আপনাদের কাছে পছন্দ হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পিঠেরও বাপালোর ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। শীতের রানী পিঠা কীরকম দেখতে, কীরকম স্বাদ ও মজা। এক এক করে পিঠাগুলো আমি ওপেন করে নিয়েছি, আর একটা ভেঙে এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অসাধারণ হয়েছিল, খেতে অপূর্ব, অনেক মজা ও সুস্বাদু। তো মাঝের মধ্যে এভাবে আমি পিঠা খাই, আর এই পিঠাটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় এবং আমার পছন্দ। এই পিঠাটা আমাদের ফ্যামিলি, আমরা ভাই বোন অনেকই পছন্দ করি। যখন শীত আসতো আমার মা এরকম অনেক অনেক পিঠা বানিয়ে আমাদেরকে দিত। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।